নমস্কার, উর্জা শাড়িজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী রবীন্দ্র মাসে উপস্থিত কটন শাড়ি নিয়ে, সুতির শাড়ি নিয়ে। একদম কিছু থাকবে ফুলিয়া, কিছু ধনেখালি, কিছু বেগমপুর। আর আমি নিজেও পরে আছি ফুলিয়ার শাড়ি, কটন। মানে প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন পেরিয়ে আমরা একটু বৃষ্টির ছোঁয়া পেলাম, তাও আবার গরমকাল, গরমটা আসবেই। তাই সুতির শাড়ির মতো আরামদায়ক এখন কিছু নেই। আমার এই মাসটা জুড়েই আমি সুতির শাড়ি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে যেভাবে আছেন থাকুন আর সুস্থ থাকুন সবাই। প্রথম শাড়ি আজকে ফুলিয়ার কটন। এটাই হলো ঘিচা আঁচল। এই যে আঁচলটা দেখা যাচ্ছে, এটা হলো ঘিচা আঁচল। গতবার এটা আমি শুধু সাদাতে পরাতে পেরেছিলাম, এবার এটা বিভিন্ন কালারে এসেছে। আর শাড়িটা কিন্তু একটা কোটা যেমন হয় সেরকম, ভেতরে একটা হালকা কোটা কোটা ব্যাপার আছে। কিন্তু সুতির শাড়ি কোটা নয়, সুতিরই। কোটারও সুতি হয়, কিন্তু এটা সুতিরই, কিন্তু একটা স্ট্রাইপ ব্যাপার আছে। বানানো হয়েছে এমন ভাবে। দামটা আমার পেজে যাবে। অনেকদিন বাদে এলাম, আমি এখানে ছিলাম না। সবাই কিন্তু সঙ্গে থাকো, আশা করি কেউ ভুলে যাননি উর্জা শাড়িজকে। ফুলিয়ার কটন, পিওর খাঁটি সুতির শাড়ি। আঁচলে ঘিচা, মাল্টি কালার পাড়। যে কোনো এর ব্লাউজ পিস আছে। আমি মনে করি এর ব্লাউজ পিস দিয়ে বানালেই ভালো লাগবে। তাছাড়াও যদি কেউ চান তো এর যে কোনো কালার কম্বিনেশনে পরতে পারেন। ভীষণ সুন্দর শাড়ি, কলমকারি ব্লাউজের সঙ্গেও খুব ভালো লাগবে এগুলো। 3 নম্বর শাড়ি আমি যেটা পরে আছি হুবহু সেই শাড়ি। এক শাড়ি আমি যেটা পরে আছি সেটারই আরেকটা। এটা আমি নিজের জন্য রেখেছি, আমার এত ভালো লেগেছে, আমি নিজের জন্য রেখেছি। আর শাড়ির কোয়ালিটি সত্যিই খুব ভালো এগুলো। আমি বলি বৈশাখ মাসকে রবীন্দ্র মাস। সবকিছুই যেন রবীন্দ্রনাথকে দেখিয়ে, রবীন্দ্রনাথকে উৎসর্গ করে, তার ভালো লাগার জিনিসকে আমরা অন্তরে উপলব্ধি করে আমাদের ভালো লাগাটাকে মিশিয়ে আমরা পড়ি। আরো একটা কটন শাড়ি, আঁচলে ঘিচা। আঁচলটা এটার আমি দেখাই, ওগুলো দেখানো হয়নি ভালো করে। এই যে আঁচলটা, আঁচলে ঘিচা। শুধু রংগুলো আলাদা হবে, কোনোটা লাইট শেড, কোনোটা ডার্ক শেডে হচ্ছে। এই যে এটা খুব সুন্দর একটা বিস্কিট কালারই বলবো এটাকে, ব্রিটানিয়া মারি বা যে বিস্কুট গুলো হয় ওই কালারে। আরেকটা আমি শুধু শাড়ি একই, আমি শুধু কালার গুলো দেখিয়ে নিচ্ছি। এটা ব্লুতে, এটা একদম হালকা রং, অনেকটা ঘিয়ের মতো আসে। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস গুলো কিন্তু খুব ভালো। দাম আমার স্ক্রিনে চলে যাবে।
আর ঠিকানাটাও চলে যাবে, তাও আমি বলে দিই, আমি সবসময় বলে দিই। 29 নম্বর অমিনাশ চন্দ্র ব্যানার্জি লেন, বিল্ডিং এর নাম হলো আজমির ম্যাপেল, কলকাতা 10। আর ইউকো ব্যাংকের একটা এটিএম কাউন্টার আছে তার পেছনে, বা ডিভাইন নার্সিং হোমের কাছাকাছি এসে ফোন করলে, সেটা অপূর্ব দেখতে এই শাড়িটা। এটার যদি এই ব্লাউজ পিসটা আছে, তাছাড়াও যদি পিঙ্কের শেড বা ভেতরে একটা ব্লু এর শেড দিয়ে পরা যায়, খুব সুন্দর লাগবে। এর কলমকারি ব্লাউজও খুব ভালো লাগবে। মানে স্টাইল করার উপযুক্ত শাড়ি। আচ্ছা, এবার আমি বেগমপুর দেখাবো। বেগমপুরের কটন ভীষণ ভালো। আর হ্যাঁ, আমার প্রতিটা শাড়িতে উজ্জার ট্যাগ থাকবে, উজ্জা শাড়িজ বাই চন্দ্রানীর ট্যাগ থাকবে। ট্যাগ দেখে নেবেন। শাড়িটা আমি আগে এটা পুরোটা দেখাই। ভীষণ সুন্দর একটা শাড়ি, অপূর্ব শাড়ি। পুরো শাড়িটা হ্যান্ড ওয়েভিং। আচ্ছা, নিচে ওরা ওদের হ্যান্ড ওয়েভিং এর ট্যাগ দিয়ে দেয়, সেই ট্যাগটা রয়েছে। আঁচলটাও, মানে সুতির শাড়ি যে এত গর্জিয়াস হতে পারে, সত্যি অপূর্ব সুন্দর শাড়ি। বেগমপুর। এটার জন্য আলাদা করে ব্লাউজ বানানো কেনার দরকার নেই। লাল ব্লাউজ দিয়ে পরলে বা কালো দিয়ে পরলেও খুব ভালো লাগবে। তাছাড়া কেউ যদি একটু ভালো করে পরতে চান, তারা বানাতেই পারে। খুব সুন্দর। এটা আরেকটা পুরো শাড়িটা, এটা এত স্টাইলিশ শাড়ি। পুরো শাড়িটা সাদা কালোর কাজ করা, কিন্তু আঁচলে একটা মেরুনের টাচ। পুরো শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি। অনেক সময় অনেক শাড়ি দেখলেও কালোতে গিয়ে চোখ আটকে যায়, সে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যাই হোক না কেন, সব ঋতুতেই পরার মতো। আর সুতির শাড়ি তো 100% সুতি, তাই খুব আরাম পরে। বেগমপুর। আমার কিছু শাড়িতে যেমন কাজ হয়, সেটা একটা বিশেষ কারণে আটকে আছে। যিনি কাজটি করেন তার পরিবারের একজন চলে গেছেন, সেই কারণে। আচ্ছা, নেক্সট আবার আমার বেগমপুর, ফুলিয়া, ধনেখালি বিভিন্ন শাড়িতে কাজ শুরু হবে। আচ্ছা, এটা হলো ধনিয়াখালির তাঁত, মানে ধনিয়াখালির কটন। অসম্ভব সুন্দর পুরো শাড়িটা কাজ। আর দাম স্ক্রিনে যাবে। আচ্ছা, এতে কিন্তু ব্লাউজ, ধনেখালি শাড়িতে কিন্তু ব্লাউজ পিস নেই, আমি ব্লাউজ পিস দিচ্ছি। আমি ব্লাউজ পিস দিচ্ছি। ভীষণ সুন্দর শাড়িটা, ভালো করে দেখানো হোক একটু। এখানে লাল সুতো, এই সুতোটা এখানে কিন্তু যেহেতু ব্ল্যাকের টানাটাও রয়েছে, এটা মেরুন হয়ে গেছে। এই জন্য ব্লাউজ পিসটা এইভাবে। ধনিয়াখালি তা। নেক্সট ধনিয়াখালি। এটার ব্লাউজ পিসটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এই শাড়িটা এত সুন্দর, মানে ভীষণ সুন্দর শাড়িটা। আর এই শাড়িগুলো না এত নরম, যে কেউ, যে কারোর দেখলেই ভালো লাগবে, এত নরম শাড়ি। আমি এভাবে দেখাই শাড়িটা। পিঙ্ক, ডিপ নেভি ব্লু আর সাদা। সাদাটা ঠিক একদম মিল্কি হোয়াইট নয়, একটু ক্রিমি হোয়াইট,
আর এর ব্লাউজ পিসটা অসাধারণ একটা ব্লাউজ পিস দিচ্ছি, যেটা আমি একটু ব্যাখ্যা করে বলতে চাই। এটা বডি করে এই অংশটুকু আমি হাতা করার জন্য বলবো, হাতে দেওয়ার জন্য, মানে এইভাবে লম্বা হাতটা যদি হয় আর এটা বডি হয়, শাড়িটা একটা অন্য রকম মাত্রা পাবে। এই যে একটা অন্যরকম মাত্রা পাবে। এটা কিন্তু চিকনের কাজ আছে ব্লাউজটা। ধনিয়া কালি কটন। নেক্সট এই হলুদটা না অপূর্ব সুন্দর, একদম চোখ জুড়োনো হলুদ, ভীষণ সুন্দর। আর মাছ মোটিভ, মাছ আমাদের খুব শুভ বলে সব জিনিসে, তা অনেকেই মাছ মোটিভ পছন্দ করেন। ব্লাউজ পিসটা আমি দেখাচ্ছি। এতে আমি একটা চেকস ব্লাউজ দিয়েছি, ব্লাউজটা চেকস এর উপর দিয়েছি, যেহেতু বডিটা প্লেন না, ব্লাউজটা চেকস এ দিয়েছি। আমি এই হাতে ফেলে দেখাই ব্লাউজটা। চেকস এর উপর ব্লাউজটা দিয়েছি। নেক্সট একটা সাদা হলুদ কালোর কম্বিনেশন, সাদা হলুদ কালোর কম্বিনেশন। আর এই শাড়িগুলো এত নরম, খুব ভালো রিভিউ এসছে, খুব ভালো রিভিউ প্রত্যেকটা শাড়ির। এই যে আঁচল, এই যে শাড়িটা, এই আঁচল, আর ব্লাউজ পিসটা একটু অন্যরকম। এই যে ব্লাউজ পিস, আমি হাতের উপর ফেলে দেখাই। এই যে ব্লাউজ পিস, একদম পাড়ের কালারের দিনই একটু সুন্দর আর একটু মাত্রা দেওয়ার জন্য একটু ডিপ শেডের দিয়েছি, যাতে শাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে খুলেছে। নেক্সট এগুলো এতক্ষণ দেখালাম, কোনো স্টার্চ দেওয়া ছিল না, এবার একটু হালকা স্টার্চ দেওয়া অনেকেই পছন্দ করে। গোটা শাড়ি চেকস, পাড়ে চেকস, কি হালকা শাড়ি। এগুলো পরার জন্য আমরা অনেক সময় বলি না, পরতে কেউ যদি একটু হেল্প করতো, এগুলো পরার জন্য আমি মনে করি কোনো হেল্প লাগবে না, এত সুন্দর। আর এর সঙ্গে এই ব্লাউজ দিয়েছি। গরমকালে যে কোনো রাতের অনুষ্ঠানে আমি মনে করি তো খুব সুন্দর লাগবে। হ্যাঁ, বিয়ে বাড়িতে অনেকে পরতে চান না, কিন্তু অনেকে আবার সুতির শাড়িও বিয়ে বাড়িতে পরেন, একটু মালা দিয়ে সুন্দর করে এটা পরলে অপূর্ব লাগবে। আর খুব রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো। নেক্সট একই শাড়ি, একটু স্টার্চ দেওয়া, এগুলো বডি হাগিং নয়। কি সুন্দর রংটা, ল্যাভেন্ডার। আবার সেই খরমরে ব্যাপারটাও নয়, পরলে কিন্তু নরম। আমি এর আগেও একটা এপিসোডে দেখিয়েছিলাম, পরলে কিন্তু খুবই নরম, খরমরে ব্যাপারটা নেই। আর এই ব্লাউজ পিসটা তো আরো সুন্দর। এই ব্লাউজ পিসটা কিন্তু আমি দেখতে বলবো, এই ভেতরে কিন্তু এগুলো কিন্তু কাজ করা, কতটা বোঝা যাচ্ছে জানি না, এগুলো কিন্তু স্টিচ করা। এই যে ব্লাউজ পিস, শাড়ি অনেকটা না ব্লাউজের জন্য বেশি ফুটে ওঠে। আচ্ছা, নেক্সট
সাদা লালের চিরাচরিত, আমার ভীষণ প্রিয় এই কম্বিনেশন। শাড়িটা আগে দেখাবো, ভীষণ সুন্দর শাড়িটা। এটা হলো ব্লাউজ পিস, এটারও ভেতরে কাজ করা আছে ব্লাউজ পিসে। আজ আমি ফুলিয়া, ধনেখালি এবং বেগমপুরের সুতির শাড়ি দেখালাম, 100% সুতির। আমার ঠিকানা স্ক্রিনে চলে যাচ্ছে, ফোন নাম্বার স্ক্রিনে চলে যাচ্ছে। সবাই অবশ্যই আসবেন, দেখে পছন্দ করে নেবেন। আর যারা দূর থেকে নিতে চান তারা নেবেন, অনলাইনে বুক করবেন। অবশ্যই একটা অ্যামাউন্ট দিয়ে বুকিং করতে হবে, 50% দিয়ে, তারপরে শাড়ি চলে যাবে। ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে, 3 মাসে নিতে পারেন, কিন্তু 2000 টাকার নিচে কোনো ইনস্টলমেন্টের ব্যবস্থা নেই। 2000 টাকার বেশি দাম হলে 3টে ইনস্টলমেন্টে দিয়ে তবে শাড়িটা আপনারা হাতে পাবেন। কলকাতার 10 কিলোমিটারের মধ্যে হলে অনেক সময় শাড়ি আমি পৌঁছে দিই। এখন একটু অসুবিধা আছে, তো কুরিয়ারটাই করতে হয়। নমস্কার, সবাই উজ্জার সঙ্গে থাকবেন যেভাবে আছেন, আর একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।